ইরান এত নিষেধাজ্ঞার পরেও বিশাল এক সামরিক শক্তি, কিন্তু কিভাবে? রহস্যটা কি? তো আসল প্রশ্নটা হল, এত সব নিষেধাজ্ঞার মধ্যে ইরানের যুদ্ধের টাকাটা পায় কোত্থেকে? ভাবুন একবার, কামিকাজে ড্রোন, হাইপারসনিক মিসাইল সবই আছে ওদের হাতে। কিন্তু এত টাকা আসছে কোথা থেকে যখন চারদিকে নিষেধাজ্ঞা? এটাই তো বড় প্রশ্ন। আর সম্প্রতি ব্লুমবার্গের এক তদন্তে উঠে এসেছে বেশ চমকে দেওয়ার মতো তথ্য। উত্তরটা নাকি লুকিয়ে আছে খোদ সর্বোচ্চ নেতার তৈরি এক গোপন সাম্রাজ্যে। অবিশ্বাস্য হল সত্যি, এই গোপন অর্থনীতির আকার প্রায় $200 বিলিয়ন। সহজ কথায়, শ্যাডো ইকোনমি হল সরকারের নিয়ন্ত্রণের বাইরে এক সমান্তরাল আর্থিক ব্যবস্থা। কিন্তু প্রশ্নটা হল, এই শ্যাডো ইকোনমি এত $1 বিলিয়ন নাড়াচাড়া করে কিভাবে? এর জন্য আছে নানা রাস্তা, যেমন লুকিয়ে তেল বেচা, হাওয়ালা, শেল কোম্পানি, এমনকি ক্রিপ্টো। যেমন ধরুন, চীন ডলারকে পাশ কাটিয়ে ইউয়ানে ইরানের তেল কেনে, ব্যাস, নিষেধাজ্ঞাও এড়ানো গেল। এই বিপুল পরিমাণ টাকার একটাই উদ্দেশ্য, বিশ্বজুড়ে একটা সংঘাতের নেটওয়ার্কে ফান্ডিং করা। আর এই টাকা বিলি করার দায়িত্বে আছে ইরানের আধা সামরিক বাহিনী, মানে আইআরজিসি। এ ফান্ডিং সরাসরি চলে যায় লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস আর ইয়েমেনের হুথিদের হাতে। বিশ্লেষকরা এই সিস্টেমটাকে বলছেন একটা অক্টোপাসের মতো, যার হাতগুলো ছড়িয়ে আছে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, এমনকি নিরপেক্ষ দেশগুলোতেও। শেষ প্রশ্নটা হলো, এই গোপন অর্থনীতি কি তবে ভবিষ্যতের যুদ্ধগুলোকে চালাবে?